ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলের সকল ভক্ত ও দর্শকদের জানাই আন্তরিক প্রণাম ও আশীর্বাদ। আজ আমরা সহজ ভাষায় কথা বলবো মহাশিবরাত্রি নিয়ে, একটি এমন পবিত্র রাত্রি যা শুধু একটি উৎসব নয়, বরং আত্মার জাগরণের এক বিশেষ মুহূর্ত। এই রাত্রি আমাদের শেখায় ভক্তি, সংযম, ত্যাগ এবং অন্তরের পবিত্রতার কথা। আসুন আমরা গভীরভাবে জানার চেষ্টা করি মহাশিবরাত্রির মাহাত্ম্য, ইতিহাস, আধ্যাত্মিক তাৎপর্য এবং আমাদের জীবনে এর প্রভাব। মহাশিবরাত্রি হল ভগবান শিবের প্রতি নিবেদিত একটি অত্যন্ত পবিত্র রাত্রি। হিন্দু ধর্মে এই রাত্রিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনটি শিবভক্তদের কাছে শুধু একটি পূজার দিন নয়, এটি আত্মশুদ্ধির একটি বিশেষ সুযোগ। ভগবান শিবকে বলা হয় মহাদেব, দেবাদিদেব। তিনি সংহারক হলেও প্রকৃতপক্ষে তিনি কল্যাণের প্রতীক। তার রূপ একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে অত্যন্ত করুণাময়। তার জটা থেকে গঙ্গা প্রবাহিত হয়, কপালে তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, দেহে ভস্ম, হাতে ত্রিশূল। এই সমস্ত চিহ্নের মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। মহাশিবরাত্রি নিয়ে নানা পুরাণে নানা কাহিনী আছে। একটি জনপ্রিয় কাহিনী হল এই দিনে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। দেবী পার্বতী কঠোর তপস্যা করে ভগবান শিবকে স্বামী রূপে লাভ করেছিলেন। তার সেই একাগ্রতা ও ভক্তি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং ঈশ্বর প্রাপ্তি কখনো সহজ নয়। তার জন্য প্রয়োজন ধৈর্য, বিশ্বাস এবং আত্মসমর্পণ। মহাশিবরাত্রির রাত্রি জেগে কাটানো হয়। অনেক ভক্ত সারা রাত জাগরণ করেন, ভজন কীর্তন করেন, শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করেন। এই জাগরণ কেবল শারীরিক নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক জাগরণ। আমরা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, কিন্তু এই রাত্রি আমাদের মনে করিয়ে দেয়, একটু থামো, নিজের ভিতরের দিকে তাকাও, ঈশ্বরকে স্মরণ করো। উপবাসেরও বিশেষ গুরুত্ব আছে। অনেকে এই দিনে নির্জলা উপবাস রাখেন, কেউ ফলাহার করেন। উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস মানে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। রাগ, অহংকার, লোভ এই সব নেতিবাচক ভাবনা থেকে নিজেকে দূরে রাখা। শিবলিঙ্গ পূজার মধ্যেও রয়েছে গভীর দর্শন। লিঙ্গ মানে চিহ্ন। শিবলিঙ্গ হল সৃষ্টির চিরন্তন শক্তির প্রতীক। এটি আমাদের শেখায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট রূপের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি নিরাকার আবার সাকারও। মহাশিবরাত্রির আরেকটি তাৎপর্য হল অন্ধকারের মধ্যে আলো খোঁজা। এই রাত্রি কৃষ্ণপক্ষের গভীর অন্ধকারে আসে, কিন্তু সেই অন্ধকারেই ভক্তরা দীপ জ্বালিয়ে পূজা করেন। এর মাধ্যমে বোঝানো হয় জীবনে যতই অন্ধকার আসুক, বিশ্বাসের আলো কখনো নিভে যায় না। ভগবান শিব খুব সহজে সন্তুষ্ট হন, তাই তাকে ভোলানাথ বলা হয়। সামান্য একটি বেলপাতা, এক মুঠো জল আর ভক্তি ভরা মন, এতেই তিনি খুশি হন। এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে। ঈশ্বরের কাছে ধন সম্পদ নয়, দরকার আন্তরিকতা। মহাশিবরাত্রির রাতে 4 প্রহরে পূজা করা হয়। প্রতিটি প্রহরে শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু, ঘি ইত্যাদি নিবেদন করা হয়। এই সমস্ত উপাদানের মধ্যেও রয়েছে প্রতীকী অর্থ। জল পবিত্রতার প্রতীক, দুধ শান্তির প্রতীক, মধু মাধুর্যের প্রতীক। এই রাত্রিতে অনেকেই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন। এই 5 অক্ষরের মন্ত্রকে বলা হয় পঞ্চাক্ষরী মন্ত্র। এর জপে মন শান্ত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সহজভাবে বললে এই মন্ত্র আমাদের ভিতরের অস্থিরতাকে কমিয়ে শান্তি এনে দেয়। আজকের ব্যস্ত জীবনে মহাশিবরাত্রি আমাদের এক বিশেষ বার্তা দেয়। আমরা প্রতিদিন দৌড়াচ্ছি অর্থের জন্য, সাফল্যের জন্য, নামের জন্য, কিন্তু ভগবান শিব শ্মশানে বাস করেন, দেহে ভস্ম মাখেন। তিনি দেখিয়ে দেন সব কিছু একদিন মাটিতে মিশে যাবে, তাই অহংকারের কোনো মূল্য নেই। মহাশিবরাত্রি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি আত্মসমীক্ষার দিন। আমরা নিজের কাছে প্রশ্ন করতে পারি, আমি কি সৎ? আমি কি অন্যকে কষ্ট দিচ্ছি? আমি কি ঈর্ষা আর রাগে ভরে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই রাত্রি পরিবর্তনের শুরু হোক। শিব মানে কল্যাণ, তার নামের মধ্যেই রয়েছে মঙ্গল। তাই মহাশিবরাত্রি হল জীবনের অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে গ্রহণ করার দিন।
এই উৎসব গ্রাম থেকে শহর, মন্দির থেকে ঘর, সব জায়গায় সমান ভক্তিভরে পালিত হয়। ছোট ছোট শিশুরাও উপবাস রাখে, ফুল দেয়, ধূপ জ্বালায়, পরিবার একসাথে বসে ভজন গায়। এতে শুধু ধর্মীয় অনুভূতি নয়, পারিবারিক বন্ধনও মজবুত হয়। মহাশিবরাত্রির মূল শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ। ভগবান শিব ধ্যানমগ্ন, তিনি চুপচাপ কল্পতরুর মতো বসে আছেন। তার এই ধ্যানমগ্ন রূপ আমাদের শেখায়, শান্ত থাকো, অযথা উত্তেজিত হও না, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। জীবনে যখন দুঃখ আসে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, কিন্তু শিবের জীবন দেখলে বোঝা যায় তিনি বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময়, কিন্তু সেই বিষ নিজের গলায় ধারণ করেছিলেন, তাই তার নাম নীলকণ্ঠ। এর অর্থ হল জীবনের বিষ নিজে সহ্য করে অন্যকে রক্ষা করা। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সমাজ আরও সুন্দর হবে। আমরা অন্যের দোষ না খুঁজে নিজের দায়িত্ব বুঝব। মহাশিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর দূরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, দরকার শুধু তাকে অনুভব করা। মহাশিবরাত্রির গভীর তাৎপর্য বুঝতে হলে আমাদের ভগবান শিবের স্বরূপকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে। শিব মানেই শুধু ধ্বংস নয়, শিব মানেই পরিবর্তন। যখন কোনো পুরনো জিনিস ভেঙে যায় তখনই নতুন কিছু তৈরি হয়। তাই শিবের সংহার আসলে নতুন সৃষ্টির পথ প্রস্তুত করা। ভগবান শিবের ধ্যানমগ্ন রূপ আমাদের বিশেষ শিক্ষা দেয়। কৈলাস পর্বতের চূড়ায় তিনি শান্তভাবে বসে আছেন, চোখ অর্ধনিমিলিত, চারদিকে তুষার আর নীরবতা। এই নীরবতার মধ্যেই রয়েছে গভীর শক্তি। আজকের দিনে আমরা শব্দের মধ্যে বাস করি, মোবাইল, কাজ, দৌড়ঝাঁপ, কিন্তু মহাশিবরাত্রি আমাদের বলে অন্তত একটি রাত নিজের ভিতরের নীরবতাকে অনুভব করো। এই রাত্রিতে মন্দিরগুলিতে বিশেষ সাজসজ্জা হয়। ধূপের গন্ধ, বেলপাতার সুবাস, মন্ত্রোচ্চারণের ধ্বনি সব মিলিয়ে এক পবিত্র পরিবেশ তৈরি হয়। ভক্তেরা সারা রাত জেগে শিবের নাম জপ করেন। অনেকে মনে করেন এই রাতে শিব তত্ত্ব পৃথিবীতে বিশেষভাবে সক্রিয় থাকে, তাই এই সময়ে করা প্রার্থনা দ্রুত ফল দেয়। মহাশিবরাত্রি নিয়ে একটি প্রসিদ্ধ কাহিনী আছে। এক শিকারী অজান্তেই সারা রাত একটি বেলগাছের নিচে বসেছিল। তার হাতে ছিল জলভলা কলসি। সে জানত না নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। রাতভর সে জেগেছিল এবং মাঝে মাঝে বেলপাতা ও জল নিচে পড়ে যাচ্ছিল। ভোরে দেখা গেল সে অজান্তেই শিব পূজা করে ফেলেছে। তার জীবনের পাপ মোচন হল। এই কাহিনীর শিক্ষা খুব সহজ। ঈশ্বরের কাছে বড় আয়োজনের দরকার নেই, আন্তরিকতা থাকলে সামান্য কাজও পূজা হয়ে যায়। মহাশিবরাত্রির আরেকটি আধ্যাত্মিক ব্যাখ্যা হল এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের রাত্রি। যেমন পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে শিবকে লাভ করেছিলেন, তেমনি আমাদেরও নিজের মনকে শুদ্ধ করতে হয়। রাগ, লোভ, অহংকার এই সব দুর্বলতা দূর করতে পারলেই ঈশ্বরকে অনুভব করা যায়। ভগবান শিবের তৃতীয় নয়নের কথা আমরা জানি। এই তৃতীয় নয়ন জ্ঞান ও সত্যের প্রতীক। যখন অহংকার বা অন্যায় বাড়ে তখন সেই তৃতীয় নয়ন খুলে যায়। এর অর্থ হল সত্যের আলো অন্ধকারকে ধ্বংস করে। মহাশিবরাত্রির দিনে অনেকেই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান। গঙ্গা জল পবিত্রতার প্রতীক। আমাদের মনও যদি গঙ্গার মতো পরিষ্কার হয় তাহলে জীবনে শান্তি আসে। এই রাত্রিতে 4 প্রহরের পূজা করার মধ্যে রয়েছে সময়ের গুরুত্ব বোঝানো। আমাদের জীবনও বিভিন্ন প্রহরে বিভক্ত: শৈশব, যৌবন, বার্ধক্য। প্রতিটি সময়েরই মূল্য আছে। যদি আমরা সময়কে সম্মান করি তাহলে জীবন সফল হয়। উপবাসের মধ্যে একটি মানসিক শক্তি তৈরি হয়। যখন আমরা ইচ্ছাকৃতভাবে নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করি তখন আমাদের মন শক্তিশালী হয়। মহাশিবরাত্রি সেই নিয়ন্ত্রণের অনুশীলন। ভগবান শিবের আরেকটি দিক হল তার সরলতা। তিনি রাজকীয় অলঙ্কার পরেন না, তিনি সাপকে অলঙ্কার করেন। তার বসবাস শ্মশানে। এর মানে হল তিনি জীবনের কঠিন সত্যকে গ্রহণ করেছেন। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সবই জীবনের অংশ। মহাশিবরাত্রি আমাদের শেখায় ভয়কে জয় করতে, অন্ধকারকে ভয় না পেয়ে সেই অন্ধকারেই আলো খুঁজতে। এই রাত্রিতে অনেকেই ধ্যান করেন। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, মনকে স্থির করা। যখন মন স্থির হয় তখন চিন্তার ঝড় থেমে যায়। তখন নিজের ভিতরের সত্য স্পষ্ট হয়ে ওঠে। শিবের ডমরুর শব্দ সৃষ্টি ও সময়ের প্রতীক। সেই শব্দ থেকেই নাকি সৃষ্টির প্রথম ধ্বনি বেরিয়েছিল।
তাই মহাশিবরাত্রি হল নতুন সূচনারও প্রতীক। আজকের সমাজে মানুষ মানসিক চাপ, উদ্বেগ ও অস্থিরতায় ভুগছে। মহাশিবরাত্রির শিক্ষা যদি আমরা গ্রহণ করি, একটু ধ্যান, একটু সংযম, একটু ভক্তি, তাহলে মন অনেক শান্ত হতে পারে। শিবের গলায় বাসুকি নাগ রয়েছে। সাপ সাধারণত ভয়ের প্রতীক, কিন্তু শিব সেটাকেই ধারণ করেছেন। এর মানে হল, যে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। মহাশিবরাত্রি হল ক্ষমার রাত। আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে এই রাত্রিতে মন থেকে ক্ষমা চাইতে পারি। নিজের ভুল স্বীকার করা বড় সাহসের কাজ। এই রাত্রির আরেকটি বিশেষ দিক হল ভজন ও কীর্তন। সারা রাত ওম নমঃ শিবায় ধ্বনি ওঠে। এই ধ্বনি শুধু শব্দ নয়, এটি একটি শক্তি। মন্ত্রের কম্পন মনকে ইতিবাচক করে তোলে। অনেকেই বিশ্বাস করেন, মহাশিবরাত্রিতে বিবাহ করলে দাম্পত্য জীবন সুখী হয়, কারণ এই দিনটি শিব ও পার্বতীর মিলনের স্মৃতি বহন করে। তাদের সম্পর্ক ছিল পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থনের উপর ভিত্তি করে। মহাশিবরাত্রির মূল কথা হল ভক্তি। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে ভালোবাসা ও আস্থা। যখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করি, তখন মন থেকে নেতিবাচক চিন্তা দূরে সরে যায়। এই উৎসব আমাদের জীবনে একটি নতুন সংকল্প নেওয়ার সুযোগ দেয়। আমরা সিদ্ধান্ত নিতে পারি, আজ থেকে আমি মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না, রাগ কম করব, প্রতিদিন কিছু সময় ঈশ্বরকে স্মরণ করব। ভগবান শিব খুব সহজ, তাই তার কাছে পৌঁছানোও সহজ। দরকার শুধু একটি পবিত্র মন। মহাশিবরাত্রি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের অন্তরের পরিবর্তনের একটি বিশেষ সুযোগ। এই রাত্রি আমাদের শেখায় কিভাবে জীবনের অন্ধকার সময়েও স্থির থাকতে হয়। ভগবান শিবের জীবন কথা যত গভীরভাবে ভাবা যায়, ততই বোঝা যায় তিনি কেবল দেবতা নন, তিনি এক মহান আধ্যাত্মিক শিক্ষক। শিব মানে শান্তি, শিব মানে মঙ্গল। তার নামের মধ্যেই রয়েছে আশীর্বাদ। মহাশিবরাত্রির রাতে যখন চারদিকে অন্ধকার নেমে আসে, তখন ভক্তরা প্রদীপ জ্বালিয়ে পূজা করেন। এই প্রদীপ আসলে একটি প্রতীক, আমাদের মনেও যেন জ্ঞানের আলো জ্বলে ওঠে। এই রাত্রির একটি গভীর তত্ত্ব হল সময়ের মূল্য বোঝা। কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের রাত, এটি এমন এক সময় যখন চাঁদের আলো প্রায় নিভে আসে। এই অন্ধকারের মধ্যেই শিব তত্ত্বের জাগরণ হয় বলে বিশ্বাস করা হয়। এর অর্থ হল, জীবনের সবচেয়ে কঠিন সময়েও আশা হারানো উচিত নয়। অন্ধকার যত গভীর, আলো তত কাছে। অনেক পুরাণে বলা হয়েছে, এই রাতেই শিব অসীম জ্যোতিরূপে প্রকাশিত হয়েছিলেন। দেবতারা তার শুরু ও শেষ খুঁজে পাননি। এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বর সীমাহীন। আমরা তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। শিবলিঙ্গের পূজা করার মধ্যে একটি গভীর দর্শন রয়েছে। লিঙ্গ মানে চিহ্ন, এটি সৃষ্টি ও শক্তির প্রতীক। মহাশিবরাত্রির রাতে শিবলিঙ্গে জল ঢালার মাধ্যমে আমরা আমাদের অহংকারকে ধুয়ে ফেলতে চাই। আমরা বলতে চাই, হে মহাদেব, আমার ভিতরের অশুদ্ধতা দূর করুন। ভগবান শিবের গলায় যে সাপ থাকে, তা ভয়ের প্রতীক হলেও তিনি সেটিকে অলংকার করেছেন। এর অর্থ খুব সহজ, যে ব্যক্তি নিজের ভয়কে জয় করতে পারে, সেই সত্যিকারের মুক্ত। মহাশিবরাত্রি আমাদের সেই সাহস দেয়। শিবের কপালের তৃতীয় নয়ন জ্ঞান ও সত্যের প্রতীক। যখন অন্যায় বাড়ে, তখন সেই তৃতীয় নয়ন খুলে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য একদিন প্রকাশ পেতেই হবে, তাই জীবনে সৎ থাকা জরুরি। মহাশিবরাত্রির আরেকটি বড় শিক্ষা হল সংযম। উপবাস রাখা মানে শুধু না খাওয়া নয়, এটি আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার অনুশীলন। আমরা প্রতিদিন কত কিছু চাই, নতুন জিনিস, বেশি অর্থ, বেশি সম্মান, কিন্তু এই রাত্রি বলে, সামান্যতেই সন্তুষ্ট থাকতে শিখো। শিব শ্মশানে বাস করেন, এটি জীবনের একটি বড় সত্যের প্রতীক। জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনই সত্য। তাই অহংকারের কোনো মূল্য নেই। আজ যা আছে, কাল তা থাকবে না। এই উপলব্ধি মানুষকে নম্র করে। অনেক ভক্ত বিশ্বাস করেন, মহাশিবরাত্রির রাতে ধ্যান করলে মন খুব দ্রুত স্থির হয়, কারণ এই সময়ের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে সক্রিয় থাকে। ধ্যানের মাধ্যমে আমরা নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পাই। মহাশিবরাত্রি হল ক্ষমার রাত।
আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে এই রাতে মনে মনে ক্ষমা চাইতে পারি। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি শক্তির পরিচয়। শিব ও পার্বতীর সম্পর্কও আমাদের জন্য একটি শিক্ষা। তাদের সম্পর্ক ছিল সম্মান ও সমতার ওপর ভিত্তি করে। পার্বতী কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু শিবও তাকে শ্রদ্ধা করেছেন। এই সমতা আমাদের সংসার জীবনের জন্য একটি আদর্শ। মহাশিবরাত্রি আমাদের জীবনে একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসে। আমরা সিদ্ধান্ত নিতে পারি, আজ থেকে আমি আরও ভালো মানুষ হব। প্রতিদিন কিছু সময় প্রার্থনা করব, রাগ কম করব, অন্যের উপকার করব। ভগবান শিবের ডমরুর শব্দ সৃষ্টি ও সময়ের প্রতীক। সেই শব্দ আমাদের মনে করিয়ে দেয় জীবন চলমান, দুঃখ স্থায়ী নয়, সুখ স্থায়ী নয়। তাই সমভাবে সব কিছু গ্রহণ করতে শিখতে হবে। মহাশিবরাত্রির রাতে অনেকেই সারা রাত ভজন গেয়ে কাটান। এই ভজন শুধু গান নয়, এটি হৃদয়ের ভাষা। যখন আমরা একসাথে নাম জপ করি তখন একটি ইতিবাচক শক্তি তৈরি হয়। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই মানসিক চাপে ভুগি। মহাশিবরাত্রি আমাদের শেখায়, নিজের জন্য কিছু সময় রাখো, নিজের মনকে শান্ত করো, ঈশ্বরকে স্মরণ করো। শিবের আরেকটি নাম আশুতোষ, অর্থাৎ যিনি খুব সহজে সন্তুষ্ট হন। এই নামের মধ্যেই লুকিয়ে আছে বড় শিক্ষা। ঈশ্বরের কাছে বড় উপহার নয়, দরকার আন্তরিকতা। মহাশিবরাত্রির মাধ্যমে আমরা বুঝতে পারি, ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে সৎ থাকা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজের ভুল সংশোধন করা। এই রাত্রি আমাদের মনে করিয়ে দেয়, জীবন একটি যাত্রা। এই যাত্রায় আমরা অনেক ভুল করি, অনেক কষ্ট পাই, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে সব কিছু সহ্য করা যায়। মহাশিবরাত্রি তাই কেবল একটি রাত নয়, এটি একটি জাগরণ। এটি আমাদের অন্তরের শিব তত্ত্বকে জাগিয়ে তোলে। মহাশিবরাত্রি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের অন্তরের পরিবর্তনের একটি বিশেষ সুযোগ। এই রাত্রি আমাদের শেখায় কিভাবে জীবনের অন্ধকার সময়েও স্থির থাকতে হয়। ভগবান শিবের জীবন কথা যত গভীরভাবে ভাবা যায়, ততই বোঝা যায় তিনি কেবল দেবতা নন, তিনি এক মহান আধ্যাত্মিক শিক্ষক। শিব মানে শান্তি, শিব মানে মঙ্গল। তার নামের মধ্যেই রয়েছে আশীর্বাদ। মহাশিবরাত্রির রাতে যখন চারদিকে অন্ধকার নেমে আসে, তখন ভক্তরা প্রদীপ জ্বালিয়ে পূজা করেন। এই প্রদীপ আসলে একটি প্রতীক, আমাদের মনেও যেন জ্ঞানের আলো জ্বলে ওঠে। এই রাত্রির একটি গভীর তত্ত্ব হল সময়ের মূল্য বোঝা। কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের রাত, এটি এমন এক সময় যখন চাঁদের আলো প্রায় নিভে আসে। এই অন্ধকারের মধ্যেই শিবতত্ত্বের জাগরণ হয় বলে বিশ্বাস করা হয়। এর অর্থ হল, জীবনের সবচেয়ে কঠিন সময়েও আশা হারানো উচিত নয়। অন্ধকার যত গভীর, আলো তত কাছে। অনেক পুরাণে বলা হয়েছে, এই রাতেই শিব অসীম জ্যোতিরূপে প্রকাশিত হয়েছিলেন। দেবতারা তার শুরু ও শেষ খুঁজে পাননি। এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বর সীমাহীন। আমরা তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। শিবলিঙ্গের পূজা করার মধ্যে একটি গভীর দর্শন রয়েছে। লিঙ্গ মানে চিহ্ন, এটি সৃষ্টি ও শক্তির প্রতীক। মহাশিবরাত্রির রাতে শিবলিঙ্গে জল ঢালার মাধ্যমে আমরা আমাদের অহংকারকে ধুয়ে ফেলতে চাই। আমরা বলতে চাই, হে মহাদেব, আমার ভিতরের অশুদ্ধতা দূর করুন। ভগবান শিবের গলায় যে সাপ থাকে তা ভয়ের প্রতীক, হলেও তিনি সেটিকে অলংকার করেছেন। এর অর্থ খুব সহজ, যে ব্যক্তি নিজের ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের মুক্ত। মহাশিবরাত্রি আমাদের সেই সাহস দেয়। শিবের কপালের তৃতীয় নয়ন জ্ঞান ও সত্যের প্রতীক। যখন অন্যায় বাড়ে তখন সেই তৃতীয় নয়ন খুলে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য একদিন প্রকাশ পেতেই হবে, তাই জীবনে সৎ থাকা জরুরি। মহাশিবরাত্রির আরেকটি বড় শিক্ষা হল সংযম। উপবাস রাখা মানে শুধু না খাওয়া নয়, এটি আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার অনুশীলন। আমরা প্রতিদিন কত কিছু চাই, নতুন জিনিস, বেশি অর্থ, বেশি সম্মান, কিন্তু এই রাত্রি বলে সামান্যতেই সন্তুষ্ট থাকতে শিখো। শিব শ্মশানে বাস করেন, এটি জীবনের একটি বড় সত্যের প্রতীক। জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমনই সত্য। তাই অহংকারের কোনো মূল্য নেই। আজ যা আছে কাল তা থাকবে না,
এই উপলব্ধি মানুষকে নম্র করে। অনেক ভক্ত বিশ্বাস করেন মহাশিবরাত্রির রাতে ধ্যান করলে মন খুব দ্রুত স্থির হয়, কারণ এই সময়ের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে সক্রিয় থাকে। ধ্যানের মাধ্যমে আমরা নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পাই। মহাশিবরাত্রি হল ক্ষমার রাত। আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে এই রাতে মনে মনে ক্ষমা চাইতে পারি। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি শক্তির পরিচয়। ভগবান শিবের সম্পর্ক আমাদের জন্য একটি শিক্ষা। তাদের সম্পর্ক ছিল সম্মান ও সমতার উপর ভিত্তি করে। পার্বতী কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু শিবও তাকে শ্রদ্ধা করেছেন। এই সমতা আমাদের সংসার জীবনের জন্য একটি আদর্শ। মহাশিবরাত্রি আমাদের জীবনে একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসে। আমরা সিদ্ধান্ত নিতে পারি, আজ থেকে আমি আরও ভালো মানুষ হব। প্রতিদিন কিছু সময় প্রার্থনা করব, রাগ কম করব, অন্যের উপকার করব। ভগবান শিবের ডমরুর শব্দ সৃষ্টি ও সময়ের প্রতীক। সেই শব্দ আমাদের মনে করিয়ে দেয় জীবন চলমান, দুঃখ স্থায়ী নয়, সুখ স্থায়ী নয়। তাই সমভাবে সবকিছু গ্রহণ করতে শিখতে হবে। মহাশিবরাত্রির রাতে অনেকেই সারা রাত ভজন গেয়ে কাটান। এই ভজন শুধু গান নয়, এটি হৃদয়ের ভাষা। যখন আমরা একসাথে নাম জপ করি তখন একটি ইতিবাচক শক্তি তৈরি হয়। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই মানসিক চাপে ভুগি। মহাশিবরাত্রি আমাদের শেখায় নিজের জন্য কিছু সময় রাখো, নিজের মনকে শান্ত করো, ঈশ্বরকে স্মরণ করো। শিবের আরেকটি নাম আশুতোষ, অর্থাৎ যিনি খুব সহজে সন্তুষ্ট হন। এই নামের মধ্যেই লুকিয়ে আছে বড় শিক্ষা। ঈশ্বরের কাছে বড় উপহার নয়, দরকার আন্তরিকতা। মহাশিবরাত্রির মাধ্যমে আমরা বুঝতে পারি ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে সৎ থাকা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজের ভুল সংশোধন করা। এই রাত্রি আমাদের মনে করিয়ে দেয় জীবন একটি যাত্রা। এই যাত্রায় আমরা অনেক ভুল করি, অনেক কষ্ট পাই, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে সব কিছু সহ্য করা যায়। মহাশিবরাত্রি তাই কেবল একটি রাত নয়, এটি একটি জাগরণ। এটি আমাদের অন্তরের শিবতত্ত্বকে জাগিয়ে তোলে। মহাশিবরাত্রির এই শেষ অংশে আমরা অনুভব করার চেষ্টা করব কেন এই একটি রাত্রি মানুষের জীবনে এত গভীর প্রভাব ফেলে, কেন হাজার হাজার বছর ধরে ভক্তরা এই রাত জেগে কাটান, উপবাস রাখেন, মন্ত্র জপ করেন, শিবলিঙ্গে জল ঢালেন। এর উত্তর খুব সহজ। এই রাত্রি আমাদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা সারাদিন বাইরের পৃথিবীর সঙ্গে লড়াই করি। কাজ, পরিবার, দায়িত্ব, আশা, আকাঙ্ক্ষা সবকিছু আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু মহাশিবরাত্রির রাত আমাদের বলে, একটু থামো, নিজের ভেতরের দিকে তাকাও। তোমার আসল পরিচয় কি? তুমি কি শুধু দেহ, শুধু নাম, শুধু অর্থ, নাকি তুমি তার চেয়েও বড় কিছু? ভগবান শিব সেই বড় সত্যের প্রতীক। তিনি নিরাকার আবার সাকারও। তিনি ভয়ঙ্কর আবার অতি কোমল। তার মধ্যে আছে ধ্বংস, আবার আছে সৃষ্টির বীজ। এই দ্বৈততার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা। সবকিছু পরিবর্তনশীল, কিন্তু চেতনা চিরন্তন। মহাশিবরাত্রির উপবাসের মধ্যেও রয়েছে আত্মশক্তি বাড়ানোর উপায়। যখন আমরা ইচ্ছাকৃতভাবে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি, তখন আমরা বুঝতে পারি আমরাই আমাদের মনের অধিপতি। আমরা যদি খাওয়া, কথা বলা, রাগ করা সবকিছু নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে জীবনে বড় সাফল্য পাওয়া সম্ভব। এই রাত্রি আমাদের অহংকার ভাঙতে শেখায়। শিবের দেহে ভস্য, মাথায় জটা, গলায় সাপ। তিনি রাজকীয় সাজে সজ্জিত নন, তবুও তিনি দেবাদিদেব। এর মানে হল বাইরের চাকচিক্য নয়, ভেতরের শক্তিই আসল। মহাশিবরাত্রির আরেকটি শিক্ষা হল ধৈর্য। দেবী পার্বতী বহু বছর তপস্যা করেছিলেন। সহজে তিনি শিবকে পাননি। জীবনের বড় অর্জনও তেমনই, ধৈর্য ছাড়া সম্ভব নয়। এই রাত্রি ক্ষমার বার্তা দেয়। যদি কারো সঙ্গে মনোমালিন্য থাকে, আজই তা মিটিয়ে নেওয়া উচিত, কারণ রাগ পুষে রাখলে মন ভারী হয়। শিবের মতো উদার হতে শিখতে হবে। মন্ত্রজপের শক্তিও এই রাতে বিশেষভাবে অনুভূত হয়। ওং নমঃ শিবায়, এই 5 অক্ষরের মন্ত্র মনকে ধীরে ধীরে শান্ত করে। নিয়মিত জপ করলে মনোসংযোগ বাড়ে, উদ্বেগ কমে। এটি শুধু ধর্মীয় বিষয় নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী।
মহাশিবরাত্রি আমাদের শেখায় অন্ধকারকে ভয় করো না, কারণ অন্ধকারই আলোর জন্ম দেয়। কৃষ্ণপক্ষের গভীর রাতেই তো শিবতত্ত্বের জাগরণ হয়। জীবনের কষ্টও তেমনই, সেই কষ্টই আমাদের শক্তিশালী করে। শিবের নীলকণ্ঠ রূপ আমাদের মনে করিয়ে দেয় জীবনে বিষ আসবে, কষ্ট আসবে, অপমান আসবে, কিন্তু আমরা যদি সেই বিষ হৃদয়ে না ঢুকতে দিই, তাহলে আমরা শান্ত থাকতে পারব। এই উৎসব সমাজে ঐক্যের বার্তা দেয়। মন্দিরে ধনী, গরিব, ছোট, বড় সবাই একসঙ্গে দাঁড়িয়ে প্রার্থনা করে। সেখানে কোনো ভেদাভেদ থাকে না। এই ঐক্যই শিবের আসল শিক্ষা। মহাশিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনই আমরা নতুন করে শুরু করতে পারি। অতীতের ভুল নিয়ে সারা জীবন দুঃখ করার দরকার নেই। আজ থেকেই পরিবর্তন সম্ভব। এই পবিত্র রাত্রিতে যদি আমরা সত্যিকারের ভক্তি নিয়ে প্রার্থনা করি, তাহলে মন হালকা হয়। হয়তো সব সমস্যা সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু আমাদের ভেতরের শক্তি বেড়ে যাবে। আর ভেতরের শক্তি আসল সম্পদ। শিব মানে কল্যাণ, তাই মহাশিবরাত্রি হল কল্যাণের আহ্বান, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সকল ভক্ত ও দর্শকদের আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রণাম। আজ আমরা সহজ ভাষায় মহাশিবরাত্রির মাহাত্ম্য, আধ্যাত্মিক শিক্ষা এবং জীবনে প্রয়োগ নিয়ে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের হৃদয়ে শান্তি ও ভক্তির আলো জ্বালাবে। মহাশিবরাত্রির এই পবিত্র রাতে ভগবান শিব আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি ও কল্যাণ দান করুন। ওম নমঃ শিবায়।